আজকে চলে এসেছি মসুর ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। মসুর ডাল আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি, এটা নতুন কোনো রেসিপি নয়। তবে এক একজনের হাতে মসুর ডালের রান্নাটা খুব সুন্দর হয়। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি সেই রকম একটা মসুর ডালের রেসিপি নিয়ে। দুপুরের লাঞ্চ বা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার যে কোনো কিছুর সাথে তোমরা কিন্তু সমানভাবেই পরিবেশন করতে পারবে। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডালের রেসিপিটা করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 150 গ্রামের মতো মসুর ডাল। এই ডালের রেসিপিটা করতে একদমই বেশি সময় লাগে না, হাতে যদি মাত্র 10 মিনিট টাইম থাকে তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে। আচ্ছা, এবার আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইভাবে হাতের সাহায্যে আমি রগড়ে নিচ্ছি ডালগুলিকে। মিনিমাম 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ডাল থেকে কতটা ময়লা বেরিয়েছে। এখন এই জলটাকে আমি ফেলে দেব। একই রকমভাবে আমি আরও একবার ধুয়ে নেব। মোটামুটি এখানে 3 থেকে 4 বার খুব ভালো করে কষলে আমি ডালগুলিকে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এবারে কিন্তু জলটা পরিষ্কার বেরিয়েছে। ডালগুলির জলটা ঝরিয়ে নিয়ে এভাবেই রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা এখানে দেখো খুব ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে ধুয়ে রাখা মসুর ডালগুলিকে দিয়ে দিচ্ছি। যেহেতু 15 থেকে 20 মিনিট পর আমি এসেছি রান্নাটি করতে, তাই ডালটি সেদ্ধ করতে আর একদমই বেশি সময় লাগবে না। এমনিতেই মসুর ডাল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আচ্ছা, এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি। এবার এখানে দেখো ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে। আচ্ছা, আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করছি। তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। ওপর থেকে জলগুলি একটু একটু করে কাছিয়ে ফেলে দেব, কারণ ডাল সেদ্ধ হওয়ার সময় এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। এই ময়লাগুলিকে বের করে দিতে হবে, তবেই কিন্তু ডালের স্বাদটা পাওয়া যাবে। মসুর ডালের রান্না আমরা সকলেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি। তবে এই রকমভাবে যদি তোমরাও ডাল রান্না করো, এই এক ডাল রান্না করলেই ভাত বা রুটি পরোটা সব কিছু খেতে দুর্দান্ত লাগবে। এদিকে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য। এমনিতেই অন্য ডালের থেকে মসুর ডাল সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। তার উপর আমি 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে খুব সহজে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে ডালগুলিকে খুব ভালো করে সেদ্ধ করার জন্য একটা লিড চাপা দিয়ে রেখে দেব। প্রায় 5-6 মিনিট পরে ফিরে এসে আমি লিডটাকে তুলে নিয়েছি। এখানে দেখো ডালের যে জলটা সেটা অনেকটাই টেনে গেছে। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ঠিক এইভাবে ডালটাকে ভালো করে ঘেটে নিচ্ছি। ডালটা ঘন হবে, তোমরা তোমাদের মতো পছন্দ অনুযায়ী ডালটাকে পাতলা বা ঘন করে নিতে পারো। আমি খুব পাতলা করব না, যেহেতু 150 গ্রাম ডাল আছে সেই অনুপাতেই আমি জলটাকে এখানে ব্যবহার করেছি। আমি এখানে ডালের মধ্যে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, এতে ডালের রান্নার যে টেস্টটা সেটা কিন্তু খুব সুন্দর হয়। এখন ওপরে যে ফেনা ফেনা অংশ, এই অংশগুলি আমি ফেলে দেব, কারণ ডালের ভেতর প্রচুর পরিমাণে ময়লা থাকে। এই ওপরের যে ফেনার অংশটা, এটা না ফেলে দিলে খেতে কিন্তু একদমই ভালো হয় না। এখানে ডালটাকে এখন হাই ফ্লেমে খুব ভালো করে রান্না করে নিচ্ছি, তাই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম নুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখন নুন আর হলুদটাকে ডালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটাকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারো। এখানে মসুর ডাল আবার খুব ঘনও কিন্তু ভালো লাগে না। এখানে ডালটাকে আমি মিডিয়াম ঘনতে রেখে দেব। এখানে ডালটাকে প্রায় 7 থেকে 8 মিনিট খুব ভালো মতো রান্না করে নিয়েছি। এবার আমি ডালটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। অন্যদিকে রান্নাটি করার জন্য কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলিকে সফট করার জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে নুন।
এখন নুনটাকে এখানে বুঝেই ব্যবহার করলাম, কারণ ডাল রান্নার সময়ও কিন্তু অলরেডি আমি নুন ব্যবহার করেছিলাম। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া মতো রসুন। রসুনটাকে আমি এখানে কুচি করে নিয়ে ব্যবহার করেছি। এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলি কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। পেঁয়াজ আর রসুন ভালো মতো ভাজা হয়ে গেছে, আর রসুনের যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে গেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে ফোড়নে ব্যবহার করছি কালো জিরে। তবে তার আগে একটু মাঝখানটা এইভাবে ফাঁকা করে দিলাম। এতে কিন্তু কালো জিরেটা খুব সুন্দর যেমন ভাজা হবে, তেমনি কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে। এখানে কালো জিরেটা দেওয়ার কারণে এই মুসুর ডালের স্বাদটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। এছাড়া পেঁয়াজ রসুন ব্যবহার করেছি, এতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে আমি কালো জিরেটা একদম শেষেই ব্যবহার করছি, এতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। প্রথমে ব্যবহার করলে কালো জিরেগুলি পোড়া লেগে যেতে পারে। আচ্ছা, এবার আমি ডালটাকে ঢেলে দিলাম। এবার হাই ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব, কারণ ডালটাকে যেহেতু আগে থেকে ভালো করে রান্না করে নিয়েছি। তারপর সোমবার দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। লিডটা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে এবার লিডটাকে সরিয়ে নিচ্ছি। দেখো ডালটা এখানে খুব ভালো মতো ফুটে উঠেছে। এখানে ডালের ঘনত্বটাও কিন্তু অনেকটাই কমে গেছে। নামানোর একদম শেষ মুহূর্তে এসে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা পুরোটাই অপশনাল। কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর ফ্লেভার ডালের মধ্যে মিশে গিয়ে একটা টেস্ট এনে দেবে। তো আমি এখানে লিডটা চাপা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব, আর একদম শেষে আমি সামান্য একটু চিনি ব্যবহার করছি। এখানে চিনিটা ব্যবহার করাতে ডালের স্বাদটা ব্যালেন্স হবে। তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের মসুর ডালের রেসিপি। এটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সমানভাবেই পরিবেশন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য।